জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, তার দল উত্তরবঙ্গকে দারিদ্র্য ও বেকার মুক্ত দেখতে চায়। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ওই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করা হবে। আজ পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী বেকার ভাতা নয়, কর্মসংস্থানে বিশ্বাসী বলে জানান শফিকুর রহমান। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারি এই নিয়ে গঠিত পঞ্চগড় এক। উত্তরের এই সর্বশেষ আসনের মধ্য দিয়ে শুরু হয়েছে জামায়াতে ইসলাম সহ 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারণা। জেলা শহরের চিনিকল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন হাজার হাজার মানুষ। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ প্রাঙ্গণ। জনসভায় জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন 10 দলীয় জোটের নেতারা। আমাদের ওই মানুষদেরকে রুখে দিতে হবে, যে মানুষগুলো দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের দলের কোন চাটুকারকে সভাপতি সেক্রেটারি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে। জামায়াতে ইসলামের আমির বলেন, উত্তরবঙ্গ এখনো অনেক অবহেলিত। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দেবে। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনিকল খোলা দিতে চায়। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। পরে ঠাকুরগাঁওয়ের জনসভায় অংশ নেন জামায়াতের আমির। তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন। ব্যবস্থা করা হবে মানুষের কর্মসংস্থানের। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এদিকে রাতে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত 10 দলীয় জোটের সমাবেশে অংশ নেন জামায়াতে ইসলামের আমির। তিনি সাম্য ও ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না, আর বিভক্ত করতে চাই না। আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কি দেশকে বিভক্ত করতে চান? জাতিকে বিভক্ত করতে চান না? তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন, আপনারা সাড়া দিয়ে আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। নূর আলম, দীপ্ত সংবাদ, রংপুর।